আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনে পবিত্র ঈদুল আজহা আসতেছে। এই ঈদুল আজহার সবাইকে ঈদ মুবারক জানিয়ে আমি কিছু কথা বলবো। সেগুলো হলো, আমরা বুঝি কুরবানি মানেই একটা গরুর মাংস খাওয়া আর গরু জবে করা, এগুলো কুরবানি। কিন্তু আমরা বুঝি না এটা হলো হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পবিত্র নিদর্শন। এই কুরবানি এটা মুসলমানদের জন্য একটা বড় নিদর্শন, এটা বড় অনুষ্ঠান একটা। সেটা হলো কুরবানি হলো হজরতে ইসমাইল আলাইহিস সালামকে যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য কুরবানি করে দিচ্ছে, হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতটা আমরা পালন করতেছি, সমগ্র মুসলিম জাহান পালন করতেছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতগুলো মাইনে চলুন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করুন, খোদা তাআলার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করুন। সমাজের মানুষকে দেখানোর জন্য কুরবানি করবেন না। আপনি রিয়া, এটা লৌকিকতা দেখাবেন না। কুরবানি লৌকিকতার জন্য নয়, কুরবানি আল্লাহর জন্য, কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জন্য, কুরবানি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের জন্য। তো প্রিয় ভাই, প্রিয় দিনী ভাই, আমি আপনাকে একটা পরামর্শ দিব। কুরবানির গরু কিনতে গেলে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন সওয়াল জবাব করেন। গরু, এমনকি আমি এমন অবস্থা দেখেছি, কালকে এমন অবস্থা দেখেছি, গরুর মাংস বলতেছে এখন জবাই করে গরুর মাংস মেপে আমি তোকে টাকা দিব। এমন কোনো কথা আছে? সমাজের এই রীতি আপনাকে পাল্টাতে হবে।